12ই জুন 2025 মানে গতকাল দুপুর 1:38 গুজরাটের আহমেদাবাদ থেকে এয়ার ইন্ডিয়া বোয়িং 787 এই প্লেনটি উড্ডয়ন করেছিল লন্ডনের উদ্দেশ্যে। এই প্লেনের মধ্যে ছিলেন বহু ছাত্রছাত্রী। পাওয়া মাত্র আমরা সবাই যেটা জেনেছি, আপনারাও জানেন, 244 জনের মধ্যে মাত্র একজন জীবিত আছেন। তার নাম বিশ্বাস কুমার রমেশ। তার সঙ্গে সম্প্রতি আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা করেছেন এবং তার সুস্থতা কামনা করেছেন। আপনারা জানেন প্রতীক যোশী তিনি তার 3 ছেলে মেয়েকে নিয়ে এবং সঙ্গে স্ত্রী দীর্ঘদিন ধরে তিনি লন্ডনে কাজ করছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। স্ত্রী ভারতের মাটিতেই ছিলেন একজন ডাক্তার হিসেবে। একেবারেই পুরোপুরিভাবে লন্ডনে বসবাস করার জন্য 3 ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে সেই এয়ার ইন্ডিয়া বোয়িং 787 করে তিনি লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন। কিন্তু আমরা সবাই জানি, যা ঘটার তা ঘটবেই। সারা পৃথিবীর মানুষ, আমরা কেউ কল্পনাও করতে পারিনি এমন একটা দুর্ঘটনার মুখোমুখি হবে এয়ার ইন্ডিয়া বোয়িং। আরো একটা খুবই কি বলবো আপনাদের, একটা আশ্চর্যজনক ঘটনা আপনাদের জানাই। ভূমি চৌহান তিনি মাত্র 10 মিনিট লেট করেছিলেন এবং 10 মিনিট লেট করার জন্য তিনি ওই এয়ার ইন্ডিয়া বোয়িং প্লেনে উঠতে পারেননি। তিনি হয়তো ভাবছিলেন আমার স্বপ্নটাই হয়তো অধরা রয়ে গেল, কিন্তু পরে তিনি স্বীকার করলেন এই 10 মিনিট দেরির কারণেই আমার প্রাণ নতুন করে বেঁচে উঠল। আমি পৃথিবীতে আবার নতুন করে স্বপ্ন দেখার সময় পেলাম। বন্ধুরা, কথায় আছে না, রাখে হরি মারে কে আর মারে হরি রাখিকে। এই কথাটা আমরা সবাই জানি। তবে সব থেকে দুঃখের বিষয় হলো যে এয়ার ইন্ডিয়া বোয়িং 787 একটা 38 মিনিটে উড়েছিল, ঠিক তার 7 মিনিটের মধ্যেই এমন একটা দুর্ঘটনা ঘটে গেল, সত্যি ভাবলেও চোখে জল আটকানো যায় না। আর বিমানটি যে বিল্ডিং এ ধাক্কা মেরেছিল আপনারা জানেন, মেহনীনগর মেডিকেল কলেজ হোস্টেল, যে হোস্টেলে সেই সময় চলছিল দুপুরের লাঞ্চ চলছিল। সর্বশেষ যতটুকু আমরা খবর পেয়েছি, সেই হোস্টেলের 57 জন ছাত্রছাত্রী মারা গেছে। ভাবতে পারছেন? সারা পৃথিবীর ইতিহাসে, বিশেষ করে ভারতবর্ষের বিমান দুর্ঘটনার ইতিহাসে স্বাধীনতার পরে এত বড় দুর্ঘটনা বোধহয় আজ পর্যন্ত ঘটেনি, যেটা ঘটে গেল 2025 সালের 12ই জুন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন নরেন্দ্র মোদী হয়তো এই শোক কাটিয়ে উঠতে পারবেন, আবার ভারতবর্ষ তার নিজের মতো করে সমস্ত কাজকর্ম শুরু করতে পারবে। তবে এই বিমান দুর্ঘটনা সবটাই কি যান্ত্রিক গোলযোগ, নাকি অন্য কিছু রহস্য লুকিয়ে আছে? সেইটার জন্য ব্ল্যাক বক্স তো আপনারা জানেন, যেখান থেকে সমস্ত রহস্য উদ্ঘাটন করা হয়, প্রকৃতপক্ষে ঠিক কী কারণে বিমান দুর্ঘটনা ঘটেছে সেটারও অনুসন্ধান চলছে, গবেষণা চলছে। আমরা অপেক্ষায়, সবটাই কি যান্ত্রিক গোলযোগের কারণে এই ঘটনা ঘটল, নাকি এর পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে? আপনারা জানেন যে বিমানটি আকাশে উঠেছিল, তার মধ্যে ফুয়েল ছিল, জ্বালানি ছিল 1.5 লক্ষ লিটার। ভাবুন, যদি ওই প্লেনটি তার নিজের যে জায়গা আছে সেখানে যদি সে ফিরে আসতো,
তাহলে ফুয়েলের পরিমাণটা অনেকটাই কমে যেত। কিন্তু সবেমাত্র সে উড্ডয়ন করেছে, তার মানে ফুয়েলটা ঠিক কতটা পরিমাণে ছিল। আর ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই সেই যেন আমাদের মনে পড়ে যায় হিরোশিমা নাগাসাকির সেই ঘটনা। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন, চতুর্দিকে কান্না হাহাকার। এক মুহূর্তে দুপুরের আলোক উজ্জ্বল সূর্যকে ঢেকে দিল কালো অন্ধকারে। 12ই জুন 2025 হয়তো সারা পৃথিবীর ইতিহাসে, বিশেষ করে ভারতবর্ষের ইতিহাসে একটা কালো অধ্যায় হয়ে থাকবে। তবে আমরা জানি না এর প্রকৃত কারণটা কি। সবটাই যান্ত্রিক গোলযোগ, নাকি এর পিছনে নিশ্চিত কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে, সেটার অপেক্ষায় আমরা সবাই রয়েছি। যদি কোনো সঠিক তথ্য, রহস্যময় ইনফরমেশন আমরা জোগাড় করতে পারি, অতি অবশ্যই আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।